এই হচ্ছে আমাদের ব্যালকনি। গুড মর্নিং সবাইকে। আজকে ডুয়ার্সে আমাদের সেকেন্ড দিন। আজকে আমাদের প্ল্যানিং, এখান থেকে গাড়ি করে বেরোবো আমরা, যাব লাভা রিসর্ট। লাভা রিসর্টটা এখান থেকে ডুয়ার্স থেকে অনেকটাই দূরে, প্রায় 2.5 ঘন্টা সময় লাগবে গাড়ি করে। সেই জন্য একটু সকাল সকাল বেরোতে বলেছে, কিন্তু বেশি সকালে আমাদের পক্ষে বেরোনোটা মুশকিল, কেননা মামুর একটু ঘুমটুম না হলে ও সমস্যা করবে। তো সেই জন্য আমরা 9টা নাগাদ বেরোবো। রিসর্টেই ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম লাভা রিসর্টের উদ্দেশ্যে। এখন যে ব্রিজটা আমরা ক্রস করছি সেটা একদম গরুমারা ফরেস্টের মাঝখান দিয়ে। এইখানে বেশ কিছু জায়গায় কিছু পোস্টারও দেওয়া আছে যে সেগুলো হাতি যাতায়াত করার একটা রাস্তা, তাই সেখানে গাড়ির স্পিডটা একটু আস্তে করার কথা বলা আছে। ফেব্রুয়ারির একদম শেষটাতে আমরা এখানে এসেছি, তো এখানে ওয়েদার এখন বেশ ভালো, বেশি রোদ নেই, মেঘলাও নয়। হাওয়া বইছে। জঙ্গলের পথ শেষ করে এবার আমরা পেলাম দুদিকে রাস্তার ধারে চায়ের বাগান। টাটা টি গার্ডেন। রিসর্ট থেকেই আমাদের গাড়ি দেওয়ার কথা বলা ছিল, তো যে ড্রাইভার দাদাকে দিয়েছিল গাড়ির সাথে, সেই দাদাটি বেশ ভালো ছিল। আমরা যেখানে চাইছিলাম দাঁড় করানোর জন্য গাড়ি, সেখানেই দাঁড় করিয়েছে। আমরা নেমেছি, জায়গাটাকে উপভোগ করেছি। এই যে এইখানটায় একটা জায়গা খুব সুন্দর লাগছিল আমাদের, অনেকটা উঁচুভাবে খাড়াই পথ উঠে গেছে, আর দুদিকে ওই সুন্দর ঘন একদম গালিচার মতো চায়ের বাগান। সেখানে আমরা একটু নেমে ছবি টবি তুললাম, তারপরে আবার এগিয়ে চললাম আমাদের লাভা রিসর্টের পথে। লাভায় পৌঁছানোর কিছুটা আগে একটা স্পটে দাঁড় করালো আমাদের ড্রাইভার দাদা গাড়িটা। সেখানটায় নেমে আমরা দেখলাম এই ছোট ওয়াটারফলসটা। এখানে বেশ সুন্দর একটা ঝর্ণা বয়ে যাচ্ছে, সুন্দর স্বচ্ছ জল, আর সেই জলের ওপর দিয়ে একটা ছোট্ট বাঁশের ব্রিজ করা আছে। সেখানটা একটু ঘোরাঘুরি করলাম, আর সামনে কিছু দোকানও ছিল। একটা দার্জিলিং চা সবাই মিলে আমরা খেয়ে টেয়ে তারপরে আবার গাড়িতে উঠে রওনা দিলাম লাভার উদ্দেশ্যেই। এবারে একেবারে গাড়ি এসে দাঁড়ালো লাভা ভিউ পয়েন্টে। এখানে নিচের থেকে ঠান্ডা অনেক বেশি। আমরা এতটা এক্সপেক্ট করেই আসিনি যে এখানে এতটা ঠান্ডা হতে পারে। আমাদের এটা এতটা আইডিয়াই ছিল না, তাই বাবা মা বেশি দূর উঠতেই পারেনি ওপরে। নিচে গিয়ে বসলো বাবা মা, আর আমি মাম্মুকে নিয়ে কিছুটা উঠেছি ওপরে, জঙ্গলের মধ্যে ঢুকেছি। কিন্তু আমারও একটু সমস্যা হচ্ছে এখানে, এতটা নিঃশ্বাসের সমস্যা হচ্ছে, এতটা উঁচুতে প্রথমত। আর মাম্মুকে কোলে করে নিয়ে আমি এতটা উঁচুতে উঠেছি, তারপরে এখানে এত ঘন কুয়াশা, যার জন্য নিঃশ্বাস নিতে আমার এমনি গাড়িতেই আমার মনে হচ্ছিল একটু নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে, তো এখানেও আমার খুব সমস্যা হচ্ছে। বেশিক্ষণ আমরা এখানে থাকিনি, তারপরে আস্তে আস্তে এখান থেকে নেমে যাচ্ছি নিচে, কারণ নিচে কিছু দোকান আছে, সেখানে গরম চা বা কফি কিছু যদি খাওয়া যায় মনে হয় একটু ঠান্ডাটা কম লাগবে। তাই আমরা কিছুক্ষণ, খুব অল্প কিছুক্ষণ এখানে সময় কাটিয়েই নেমে যাচ্ছি নিচে। কিছু ছবি টবি তুললাম। খুব সুন্দর লাগছে জায়গাটা। এই ঠান্ডাটাও অবশ্যই উপভোগ করার মতো, কিন্তু আমরা এতটা প্রোটেকশান দিয়ে আসিনি। আমরা তো ডুয়ার্সে ঘুরতে আসছি, ডুয়ার্সে জেনারেলি এতটা ঠান্ডা নয়, কিন্তু এই ওপরে যে এতটাই মারাত্মক ঠান্ডা। মাম্মু তো মানে শীতে বলছে বাবা আর পারছি না, আমি খুব ঠান্ডা লাগছে, বাড়ি চলো। বাড়ি মানে ওর কাছে এখন রিসর্টটাই, হোটেলটায়, সেখানে চলো। তো আমরা তাই আর রিস্ক নিইনি বেশিক্ষণ ওখানে আর না থেকে, আস্তে আস্তে ওখান থেকে নেমে এসে বললাম যে ড্রাইভার দাদা আর উপরে আমরা যাব না, চলো এবার আস্তে আস্তে নিচের দিকে যাই। তো ওখান থেকে ব্যাক করে ড্রাইভার দাদা এবারে আমাদেরকে নিয়ে এলো মনাস্ট্রিতে, লাভা মনাস্ট্রি। খুব সুন্দর একটা জায়গা, একদম পিসফুল জায়গাটা। ভেতরে ঢুকেই মনে হচ্ছে, গেট দিয়ে ঢুকে বেশ অনেকটা হেঁটে যেতে হবে মনাস্ট্রি পর্যন্ত। এই পথটা যেটা গেছে সেটা একেবারে পাহাড়ের ঠিক ধার দিয়ে গেছে। এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে সেটা অপূর্ব লাগছে, তার মধ্যে ওই লাল রঙের মনাস্ট্রিটা, দারুণ একটা দৃশ্য। জায়গাটা এতটাই ভালো লাগছে, মনে হচ্ছে বেশ কিছুটা সময় এখানে কাটায়, কিন্তু এত ঠান্ডাতে বেশিক্ষণ থাকতে পারবো বলে মনে হচ্ছে না।
মনেস্ট্রির যে জায়গাটায় বুদ্ধের মূর্তিটি আছে, যেখানে আরাধনা হয়, সেটা অনেকটা ওপরে। আমরা নিচ থেকে অনেকটা ওপরে উঠেছিলাম পাহাড় দিয়ে, আবার আস্তে আস্তে এবার নিচের দিকে নেমে যাচ্ছি। নিচে এই জিনিসটা আমরা দেখতে পেলাম কিছুটা নামার পরে। এই ঘরের পুরো দেওয়াল জুড়ে আছে ছবি আঁকা। সেখানে বৌদ্ধ দেবদেবীদের যে তাদের স্টাইলে যে ছবিগুলো হয়, সেই স্টাইলেই আঁকা। আমি অনেকক্ষণ ধরে এই ছবিগুলো দেখলাম। এটা আমার কাছে একটা খুব বড় প্রাপ্তি যে আমি সামনে থেকে ছবিগুলো দেখতে পেলাম। তারপরে এখান থেকে বেরিয়ে আমরা একটু লাঞ্চ করব। খাবার হোটেলে ঢুকে মাম্মা একটু আরাম পেয়েছে, এখানে একটু ঠান্ডাটা কম। এখান থেকে বেরিয়ে আমরা কিছু দোকান ঘুরলাম। সামনেই একটা পাড়ার মতো আছে, বেশ সুন্দর মার্কেট একটা। প্রত্যেকটা বাড়ির নিচে নিচে ওরা দোকান করেছে। কিছু হাতের কাজ, ওখানকার যেসব জিনিসগুলো পাওয়া যায়, বিভিন্ন সোয়েটার বা শীতের এইসব পোশাক, সেইগুলোও পাওয়া যাচ্ছে। সেখান থেকে একটু দেখলাম আমরা এগুলো। এই দুজন রাস্তায় খেলা করছিল, এদের দেখা পাওয়া গেছে। কোনো এক দোকানের মালিক এরা। उसके साथ खेलना है, उसको ले लो तुम्हारे टीम में, उसको तुम्हारे टीम में ले लो। हाँ चलो बाबा। हाँ হয়ে গেল আমাদের লাভা ঘোরা। আমরা গাড়িতে উঠে পড়েছি। এবারে আর কোথাও যাব না, এখান থেকে সোজা চলে যাব আমরা ডুয়ার্স রিসর্টে। আর রিসর্টে আমরা যাইনি, অত দূর উঠিনি, কারণ পাইন বোনটা তো আমরা আগেই পেয়ে গেছি। রিসর্টের ভিউ পয়েন্ট পর্যন্ত পৌঁছতে গেলে আরও অনেক বাঁক ঘুরে ঘুরে যেতে হবে। আর শরীরটা আমার নিজেরও খুব ভালো লাগছিল না, তাই আমি বললাম যে আর দরকার নেই, আবার কখনো হবে। আজকে এই পর্যন্তই থাক, আমরা এবারে নিচে ফিরে যাই। দেখি রাস্তায় একটু দাঁড়াবো বলেছি। এইখানটা স্পটটা খুব ভালো লাগলো, এখানটা একটু নেমে আমরা ছবি টবি তুললাম, ব্যাস। তারপরে এখান থেকে গুড বাই করে আমরা নিচে চলে এলাম।